শুনেছো পাড়ায় কি হারে চুরি হচ্ছে? হ্যাঁ শুনেছি তো। সবাই তো আমাকে ধরেছে, বলছে চোর ধরে দিতে হবে বলে। হ্যাঁ তাই নাকি? বলি চোর কি ভাতের গেরাস না মাছের মুড়ো যে তোমাকে ধরতে বলেছে? কপাল ভালো যে তোমার বাড়িতে এখনো চোরের পদধূলি পড়েনি। কি যে বলো গিন্নি, আসলে সবার আমার বুদ্ধির ওপর দারুণ ভরসা, তোমারই শুধু ভরসা নেই। হ্যাঁ গো, ভরসা করতে পারি বলছো? অবশ্যই। সে তুমি যখন বলছো তখন ভরসা করে আমার বহুদিনের একটা ইচ্ছের কথা বলি। এবার একটা সোনার চেন, ড্রাগন লকেট আর একটা মকর মুখ ফলা বাঁধানো করে দিতে হবে। বলো কি গিন্নি? ও মা, তুমি নিজেই তো ভরসা দিলে, তাই তো বললাম। চুপ চুপ, আস্তে আস্তে বলো, কোনোভাবে চোরের কানে গেলে আর রক্ষে থাকবে না। একেবারে তিনটে সোনার জিনিসের আবদার, শুনলে ভাববে এ বাড়িতে সোনা একেবারে উপচে পড়ছে। সারা জীবন এই না 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 করেই কাটিয়ে দিলে, আমায় তুমি একটুও ভালোবাসো না। আরে গয়না দিয়ে কি ভালোবাসা হয় গিন্নি? জ্যোৎস্না, ইন্দ্রধনু, শরতের আকাশ, সূর্যাস্তের রং ছড়ানো দিগন্ত, মলয় সমীরণ, তোমাকে কত দিয়েছি বলতো? আরে কি ব্যাপার, কি সবাই এত চুপচাপ কেন? তা কাল আবার কার কি গেল? আজে আর বলো না, গেছে আমাজি। ইউটিউব দেখে আমার বৌমা, বুঝলে, আজ ওই বুরুন্দি খক্কস চাট আফড়া বানাবে বলে কাল রাতে তেঁতুল দিয়ে মানকচু ম্যারিনেট করে রেখেছিল। সকালে উঠে দেখে নেই। ঠিক আছে ঠিক আছে, আর তোমাদের চোরকে নিয়ে ভুগতে হবে না। মানে আজ রাত থেকে কানটা একটু খাড়া রাখবে, ওই বাঁশির শব্দ পেলেই দৌড়ে আসবে, ব্যাস, এর বেশি আর জানতে চেও না। ঠিক আছে ঠিক আছে, কিন্তু ওই তোমার বাঁশির আওয়াজ তো আমরা সবাই একসাথে শুনতে পাবো না, কারণ আমরা তো আর সবাই এক জায়গায় থাকি না। গুরু, কৃষ্ণের একটা বাঁশিতে 16,000 গোপিনী নাইতে ছুটত, তারা কি এক জায়গায় থাকতো? বাঁশির শব্দের দিকে ছুটে যেত। বেশ বেশ, তা গেলে কি হাতে চাঁদ পাবো? চাঁদ না হোক, চাঁদ বদনকে তো পেতে পারো। প্রথম যাবো ওই রবির বাড়ি। ও ভেবে বসেছে আমি ওর কাছে যাব না, আজই যাব। গরু বাছুর না নিতে পারি, দুয়ে দুয়ে দুধ, দুয়ে দুয়ে চার, যা হাতের কাছে পাবো তাই নেব। কোথায় যাবি বললি? কে? না, আমারই মনের ভুল। ভুল নয় ভুল নয়, আমি নিশি ভূত। বাবারে, এটা এটা আমার পাশে এলো কিভাবে? বুঝেছি বুঝেছি, এটা আর একটা কাকতাড়ুয়া। বেরোনোর আগে কাঁকড়ার ঝাল চচ্চড়ি দিয়ে অতগুলো রুটি খাওয়াটা ভুল হয়ে গেছে, পেট গরম হয়ে গেছে। বাবারি, কতদিন কাঁকড়া খাইনি। বাবা, এখানেও কাকতাড়ুয়া। আরে বাবা, এ তো রবারের তৈরি মনে হচ্ছে। যাক, আজ তাহলে আর কারো বাড়ি যাব না, বরং এই কাকতাড়ুয়াটাকেই নিয়ে যাব একেবারে রবারের সমুদ্র। তাই নাকি? এই
দেখো আবার ভুল শুনছি। না না, এবারে এটাকে ঘাড়ে করে বাবারি, কত ওজন রে! বেশি নয়, 120। ওরে বাবা, এই যে কাকতারুয়াই কথা বলছে রে, যাই পালাই। আমি নিজেই তোর ঘাড়ে চড়লুম। সবাই হাত বাড়াও। এই নাও তোমাদের চোর। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই বেটা, কাঁকড়া কি সবটাই খেয়ে ফেলেছিস? না না হলে একটু ব্যাপারটা ঠিক কি ঘটেছিল এবারে একটু ঝেড়ে কাশছো তো। হ্যাঁ, তুমি চোরের উপরে ল্যান্ড করলে কি করে কৈলাস? ল্যান্ড করিনি খুড়ো, একটু লাই করেছিলাম, তবে মাথায় উঠতে দিইনি। আচ্ছা বাবা, তুমি ওইখানে পৌঁছলে কি করে? আমি তো এইখানেই কাকতারুয়া সেজে অপেক্ষা করছিলাম। আমাদের গ্রামের দুদিকে ঝিল আর একদিকে বন, শুধু তো এই দিকটাতেই রাস্তা আছে। চোরটা তো এই দিক দিয়েই আসে, না হলে তো সে সাইকেল চুরি করতো না। আর আমার ভাগ্য যে প্রথম দিনেই চোর বন্ধুর দেখা পেয়ে গেলাম। কি সাংঘাতিক! শেষে কিনা যে চোর ধরলো তার বাড়িতেই চুরি, ভাবা যায়? হ্যাঁ, আচ্ছা কৈলাস, তোমার বাড়িতে এই কাণ্ডটা ঘটালো কে? কি কাণ্ড কি কাণ্ড! সেটাই তো ভাবছি রবিদা, আমার আলমারি একেবারে ফাঁকা করে দিল। আমার মনে হয় কি জানো, হলো ওই আগের চোরের মাস্তুতো ভাই, এইভাবে চুরি করে তোমার উপর প্রতিশোধ নিচ্ছে গো। আচ্ছা তাই যদি হয় গিন্নি, তাহলে মাস্তুতো ভাইকে যদি খাস্তুতো না করে ছেড়েছি, তাহলে আমার নাম কৈলাস নয়। এই তুমি দেখে নিও। কি গিন্নি? আরে ও গিন্নি, কি হয়েছে? চোর আবার চুরি, এবার যে ড্রয়ার সাফ। ও, নিশ্চয় ওই মাস্তুতো ভাইয়ের খুড়তুতো দাদা। ও হাগিস, তুমি বারণ করেছিলে গয়না গড়াতে, ভগবান বাঁচিয়েছেন গো, কি সাহস! দেখো না, এবার থেকে টাকা এমন জায়গায় রাখবো যে খুঁজে পেতে হলে চোরকে গোয়েন্দা ভাড়া করতে হবে। চোরের নামে চুরি, বুদ্ধি বলিহারি। কিন্তু এত বেলা হয়ে গেল, এখনো ফিরলো না। গেল কোথায় লোকটা? কি ব্যবস্থা করছে? কোথায় যাই, কোথায় গিয়ে যে খোঁজ করি। নিশ্চয়ই ওই হতভাগা ন্যাচ কাটা হুলোটা এসেছিল। একেবারে ছত্রভঙ্গ করে দিল গা। শিখেটাকে আরো উঁচু করে বাঁধতে হবে, হুলোটা নাগাল পেলেই কেলেঙ্কারি হবে। কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? ওগো, আমার কি সর্বনাশ হয়ে গেল গো! আমার যথা সর্বস্ব চুরি হয়ে গেল গো। কি হয়েছে? ওগো, তুমি আমায় ক্ষমা করে দাও গো,
গয়না গড়াবো বলে তোমার টাকা আমি সরিয়ে সরিয়ে শিখে রেখেছিলাম, এবার সেটা সত্যি চুরি হয়ে গেছে। হতেই পারে না, আমার ঘর থেকে চুরি না হওয়ার সব ব্যবস্থা করে এলাম, আর তুমি বলছো চুরি হয়ে গেছে? আমি সত্যি বলছি গো। না 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 না, তুমি ভুল বলছো। কি আর চুরি হবে? তুমি তো বাট পারগো। বউ চোর হলে স্বামীকে তো বাটপার হতেই হয়। কিন্তু একটা ব্যাপার এখনো ফয়সালা হলো না। কোন ব্যাপার গো? মানে আমি তোমায় ভালোবাসি কিনা। থাক, ওটা ফয়সালা করার জন্য সারা জীবনটাই তো পড়ে আছে।